আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে 6 নাম্বার রোজা চলতেছে। তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে চলে আসলাম একটু হাঁটতে। তো হাঁটতে এসে দেখি যে এই পাশের পুকুরটা হেঁচা শেষ, মাছ ধরে নিয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে একটু পানি ছিল, এই পানির মধ্যে হচ্ছে হাঁসগুলা একটু করতেছে, সাঁতার কাটতেছে। আর এই যে দেখেন আমাদের বিক্রমপুরের আরেকটা ঐতিহ্য হলো এই যে এই পুকুরের মধ্যে আর কি যখন বর্ষা শেষ হয়, বর্ষাকালে তো এগুলো সব পানি দিয়ে ভরা থাকে একদম। তো তখন তো নৌকা চলেই, আর যখন পানি সব শুকিয়ে যায়, কোনো পুকুরের মধ্যে মধ্যে পানি আটকে পড়ে যায়, তখন হচ্ছে এই পুকুরের মধ্যে নৌকাগুলো ডুবাই রাখে। যে দেখেন এখানে হচ্ছে 3টা নৌকা ডুবাই রাখছিল। তো এখন তো পুকুরের পানিও হয়ে চলেছে। তো এখন হচ্ছে নৌকাগুলো জায়গা গেছে, নৌকাগুলোর মধ্যে আর কোনো পানি নেই। পানির মধ্যে ডুবাই রাখার কারণ হচ্ছে নৌকাগুলো ভালো থাকে আর কি, কাঠ নয়তো এমনি তো শুকাই গিয়া কাঠগুলো উলিতে ধরে তারপর হচ্ছে গুঁড়া গুঁড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে পানির মধ্যে ডুবাই রাখলে আর কি ভালো থাকে। এই যে দেখেন এখানে মাশাআল্লাহ অনেক ভালো মাছ পাইছে, অনেক বড় বড় শোল মাছ, তারপর হচ্ছে মাগুর মাছ পাইছে। আর এই যে এই পাশের ক্ষেতটা হচ্ছে আলু অনেক আগে লাগাইছে। এই পাশের ক্ষেত্রে আলু উঠানোর উপযোগী হয়ে গেছে। দেখেন গাছগুলো সব মরে গেছে, লাল লাল হয়ে গেছে, জায়গায় জায়গায় গাছ নেই, একদম মরে তারপর হচ্ছে হয়ে গেছে। আর এই যে এখানের এই যে পাশের ক্ষেতগুলো এখনো সবুজ আছে, আলু গাছগুলো এগুলো আর অনেক দিন পরে উঠাবে আলু। আপনাদেরকে দেখাই যে বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলু কিভাবে আলু মাটির নিচে থাকে। এই যে দেখেন এই আলুগুলো সবুজ হয়ে গেছে, কারণ এগুলো হচ্ছে মাটি থেকে বের হয়ে গেছে, তো তাই এই যে দেখেন এইভাবে এগুলো হচ্ছে এভাবে লাঙ্গল দিয়ে এভাবে ফাড়লে এইভাবে আলুগুলো সব বের হয়ে যাবে। তারপর হচ্ছে আলুগুলো তুলে তারপর হচ্ছে চাঙ্গারি ভরে বাসায় নিয়ে যাবে। দেখেন আলুগুলো। তো এইখানে তো এগুলো দেখলে নেই, চলেন আরেকটু আগাইয়া দেখি কি দেখানো যায় আপনাদেরকে। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের আর কিছু দেখাই আপনাদেরকে। তো এই যে দেখেন আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাক হয়ে থাকে আমাদের, এটা হচ্ছে আমাদের ক্ষেতের আইল বলে আর কি, হাতাইলের পাশে। এই যে দেখেন কি সুন্দর সেচি শাক, দেখেন কত সুন্দর তাজা তাজা, কি সুন্দর সবুজ। দেখে আপনাদের লোভ লাগলে চলে আসবেন আমাদের এখানে, এসে সব শাক তুলে নিয়ে যাবেন। দেখেন আমাদের শাক কোনো কিনতে হয় না, শাকের কোনো অভাব নাই, যেই দিকে তাকাবেন সেই দিকে শাক। এই তো তো এই যে দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এটা একটা ঔষধি গাছ, চুলের জন্য অনেক উপকারী। এটা হচ্ছে কেশরাজ গাছ। যারা তেল বানায় তারা এই গাছটা অনেক ব্যবহার করে তেলের মধ্যে, কারণ এটা অনেক উপকারী একটা গাছ, চুল কালো করে, তারপর চুলের গোড়া মজবুত করে। আর এই যে দেখেন এই বাড়িটার পাশে একটা ছোট্ট পুকুর, যদিও পুকুরের মধ্যে কোনো পানি নেই। এই যে এটা হচ্ছে যে এই বাড়িটার সাথে পুকুর কেটেছে, কারণ গ্রাম অঞ্চলে পুকুর দরকার হয়, তাই হচ্ছে এখানে পুকুর কেটেছে। আর হচ্ছে এই যে দেখেন এই বিলটা কত বড়, হালকা হালকা কুয়াশা কিন্তু এখনো আছে। যদিও এটা শীতের শেষ সময়, ঢাকা শহরে হয়তোবা কি ঢাকা শহরে এখন গরম পড়ে গেছে, সবাই নাকি ফ্যান ছাড়ে, কিন্তু আমাদের এলাকায় এখনো ফ্যান ছাড়তে হয় না। এই যে হালকা হালকা কুয়াশা আছে এখনো। এই যে এই ক্ষেতটা, এটা হচ্ছে ওই যে লাল শাক ক্ষেতটা ছিল, তো সেটা সব লাল শাক উঠে বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পর এখন ক্ষেতটা খালি হয়ে গেছে। তো এখানে হয়তো অন্য কিছু বুনছে, জানি না কি বুনছে। আর এই যে এখানে হচ্ছে এই যে পালং শাক বুনছে, এই যে। আর এই যে এখানে তো ওই যে চাষ করছে ওই মিষ্টি কুমড়া গাছ, তারপর এই যে টমেটো গাছ, টমেটো ধরে আছে। এই যে পেঁপে গাছটা, এই ছোট্ট পেঁপে গাছটা মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে ধরে আছে। তো চলেন এবার বাসায় চলে যাই, অনেক হয়েছে ভিডিও করা। এই যে আমের বোল আসছে, এই যে ছোট ছোট আমও হচ্ছে, এই যে দেখেন। তো এখন বাসায় চলে যাব। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।